নমস্কার, আমি তারাশঙ্কর। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে। কারণ আমরা সবাই জানি কি কুম্ভ রাশির এখন শনির সাড়ে সাতির ৩য় চরণ চলছে। তাই সেই যে ৫ টা ভবিষ্যৎবাণী যেটা আপনাদের লাইফে ঘটতে চলেছে বা ঘটবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। কারণ ২৯শে মার্চ শনির রাশি পরিবর্তন ছিল। মানে ২৯শে মার্চ ২০২৫ শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছে। কারণ এতদিন পর্যন্ত শনি আপনাদের কোথায় ছিল? মাথার উপর গোচর করছিল। সেই শনি এখন কিন্তু আপনাদের মাথা থেকে বেরিয়ে গেছে। তবে একটা কথা কিন্তু বলার বিষয় যেটা হচ্ছে যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী এক্ষেত্রে কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট রোল রাখবে। কারণ এই ভিডিওটা কিন্তু গোচর বা ট্রানজিটের প্রসপেক্টে গ্রহ আপনাকে কি ফল দেবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, শনি যদি আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীতে ভালো থাকে তাহলে আমরা এরকম অনেক জন্মকুণ্ডলী দেখেছি যে তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিয়েছে এই সাড়ে সাতি চলাকালীন। আবার যদি শনি আপনাদের পার্সোনাল হরোস্কোপে যদি খারাপ থাকে তাহলে দেখবেন অনেক রাজা অনেক ভালো চলছিল, তাকে কিন্তু রাজা থেকে ভিখারিও বানিয়ে দিয়েছে। তাহলে সবটা নির্ভর করবে কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপের উপর। তবে শনির এই গোচরে কিন্তু সেই যে ধরনের ইভেন্ট আপনাদের লাইফে ঘটার কথা সেই ইভেন্টগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করবে। আর আমরা কি জানি শনি মানে কি কর্মের কারক গ্রহ। তাই আপনার কর্ম কেমন, প্রিভিয়াসে আপনি কেমন কর্ম করেছেন বা বর্তমানে কেমন কর্ম করছেন তার উপর নির্ভর করবে এই শনির সাড়সাতি আপনার উপর কেমন যাবে বা কেমন আপনি কাটাচ্ছেন। অল কিন্তু ডিপেন্ডস অন কর্মা। কারণ আমরা সবাই তো জানি যে শনি কর্মের বেসিসে ফল দেয়। শনি মানেই ডিসিপ্লিন, শনি মানেই কর্ম। তা আপনি কেমন কর্ম করেছেন তার ফল কিন্তু এখন পাবেন। তো ভিডিওর বিষয়ে আসলে ফার্স্ট অফ অল শনি কিন্তু আপনার রাশি থেকে সেকেন্ড হাউসে গোচর করছে। ২৯শে মার্চ গোচর করেছে এবং থাকবে কিন্তু এই সেকেন্ড হাউস মানে মীন রাশিতে থাকবে পুরো ২.৫ বছর। তা এই যে শনি যতক্ষণ আপনাদের রাশিতে ছিল তার মানে কি শনি যখন রাশি মানে ন্যাচারাল জোডিয়াক আপনার জন্মকুণ্ডলীর যে রাশি যেখানে চন্দ্র লেখা আছে সেই চন্দ্রের উপর শনির গোচর। আমরা কি জানি চন্দ্রের উপর শনি গোচর মানে কি একটা বীর্য। ফলে কি মনের মধ্যে একটা অ্যাংজাইটি, একটা মনের মধ্যে ডিপ্রেশন, একটা মানসিক চাপ সবসময় কিন্তু চলছিল। বা ধরুন আপনি কিছু করতে চাইছেন বা কিছু ভাবছেন, সেই ভাবতে গিয়েও কিন্তু ডিলে ফেস করাচ্ছিল। কেন শনি মানে কি এক্ষেত্রে আপনাকে ডিলে ফেস করাচ্ছিল, মানসিক চাপ দিচ্ছিল যাতে আপনার মনের মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা তৈরি হয়। সেই মানসিক ভয় বা দুশ্চিন্তা যেটা মনের মধ্যে চলছিল সেটা পুরোপুরিভাবে না কমলেও এইবার কিন্তু বিশেষ করে ২৯শে মার্চের পর থেকে যখন শনি আপনার মাথা থেকে বেরিয়ে গেছে তখন কিন্তু অনেকাংশে এই মানসিক চাপ, এই অ্যাংজাইটি, এই ডিপ্রেশন থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। তবে এটা কখনোই বলবো না যে ফুললি আপনি এগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন, যে এই ধরনের চাপ থাকবে না। কারণ এখনো আপনাদের সাড়ে সাতির আরো ২.৫ বছর কিন্তু ভুগতে হবে। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে শনি ভালো থাকে তাহলে কিন্তু এগুলো নিয়ে টোটালি ভাবার দরকার নেই। আপনাকে শনি কিন্তু যাওয়ার সময় ভরিয়ে দিয়ে যাবে। তাহলে সেই ৫ ভবিষ্যৎবাণীর মধ্যে ফার্স্ট অফ অল কোনটা হবে? যদি আমি বলি কেরিয়ারের বিষয় বা কর্মকে নিয়ে বললে, এর আগে শনি আপনার কোথায় ছিল? না, শনি আপনাদের রাশির উপর ছিল এবং সেখান থেকে তার কর্মিক দৃষ্টির দ্বারা দশম দৃষ্টির দ্বারা আপনারই কর্মস্থানকে দেখছিল। ফলে কি কেরিয়ারকে নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে একটা টেনশন চলছিল। কাজে দেখবেন কাজের জায়গায় অত্যাধিক রেসপন্সিবিলিটি ছিল, অনেক প্রেসার ছিল, কাজও অনেক করতে হচ্ছিল, কিন্তু তার ফলাফল আপনি সেইভাবে মানে ভোগ করতে পারছিলেন না। ক্রেডিট অন্যজন নিয়ে নিচ্ছিল। বাট এখন কিন্তু শনির দৃষ্টি আপনার কর্মভাব থেকে সরে গেছে। ফলে কি কেরিয়ারের জায়গায় কিন্তু এইবার আপনি বেটারমেন্ট লক্ষ্য করবেন। এই যে আসছে আগামী ২.৫ বছর। সেকেন্ড হচ্ছে কি শনি আপনার সেকেন্ড হাউসে এসছে। ফলে এখানে আপনার কি সেকেন্ড হাউস কি আপনার ফাইন্যান্স, আপনার অর্থ। ফলে কি আপনার কিন্তু এখানে ফাইন্যান্স, ব্যাংক ব্যালেন্স বা আর্থিক স্থিতিকে কিন্তু সুদৃঢ় করবে এখানে শনিদেব। শনি যে জায়গাটায় বসবে সেই জায়গাটা কিন্তু সুদৃঢ় করবে, আপনাকে সেটা নিয়ে কর্ম করাবে। তাই আপনি এই সময় কিন্তু আপনার আর্থিক দিক থেকে আপনাকে মজবুত হওয়ার টাইম, আপনাকে মজবুত করাবে। তাছাড়া কি সেকেন্ড হাউস হচ্ছে পরিবার। তাই আপনি আপনার পরিবারের জন্য বা পরিবারের উন্নতির জন্য এই সময় কিন্তু ভাববেন বা কিছু করবেন। পরিবারকে কিভাবে মজবুত করা যায়, পরিবারের প্রত্যেকটা সদস্য কিভাবে ভালো থাকে সেই চিন্তা কিন্তু এখানে শনিদেব আপনার মাথার মধ্যে নিয়ে আসবে এবং তার জন্য কি কি কর্ম করতে হবে যাতে পরিবারের সবাই ভালো থাকে সেই কর্ম কিন্তু আপনি এবার করবেন।
নতুন কিছু ব্যবসা বা নতুন কিছু করার ভাবনা বা নতুন কিছু আইডিয়া কিন্তু আমরা মনের মধ্যে এই সময় আসবে। কিভাবে যাতে পরিবারে যাতে উন্নতি হয়, আপনার পরিবার ভালো থাকে, কিভাবে ফাইন্যান্সিয়ালি আরো স্ট্রং হওয়া যায়, সেটা কিন্তু শনিদেব এবার আপনাকে করাবে। দেখুন, শনির 7.5 যখন লাস্ট চরণ শুরু হয়, তখন কিন্তু সেই শনি আপনাকে কিন্তু দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। যখনই শনির 3য় চরণ চলে, তখন কিন্তু শনি আপনাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তো আপনি এর আগে যত প্রচেষ্টা করেছেন, যত এফোর্ট করেছেন, তার ফল পাওয়ার টাইম এই সময়। তাই যাওয়ার সময় শনি কিন্তু আপনাকে কিছু দিয়ে যাবে। আর সেকেন্ড ফেজ যখন চলছিল, যে বিগত 2.5 বছর, সেই সময় কিন্তু আপনার মধ্যে বা আপনার মনের মধ্যে অত্যাধিক রেসপন্সিবিলিটি ছিল, অনেক চাপ ছিল। কিন্তু বাট 3য় চরণ মানে এই ধরুন 29শে মার্চের পর থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি আস্তে আস্তে স্মুথলি ফিল করবেন। তাছাড়া দেখুন, শনিদেব কিন্তু এখানে আপনাদের 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। 4th হাউস মানে কি? আপনার প্রপার্টি, আপনার গাড়ি বা নতুন গাড়ি বা আপনার বাড়ি। তা এই সময় এগুলো আপনি যে কোনো গাড়ি বা যে কোনো বাড়ি বা বাড়ির যে কোনো কাজ বা রিনোভেশন আপনি এই সময় করাতে পারেন। কারণ আগেই বললাম যে শনি যাওয়ার সময় আপনাকে দিয়ে যাবে। তা আমি সেই বাড়ির কিভাবে উন্নতি হয়, কিভাবে এর আগে কি আপনি একটা গাড়ি নিতে চাইছিলেন বা একটা বাড়ির কিছু করতে চাইছিলেন, কিছুতেই হচ্ছিল না। আর্থিক মানে অর্থনৈতিক দিক থেকে আপনাকে সাপোর্ট করছিল না, মনের মধ্যে চিন্তা আসছিল, এক্সিকিউট করতে পারছিলেন না। বাট এই সময় কিন্তু শনি আপনাকে সেই এক্সিকিউট যেটা করছিলেন, সেই এফোর্টটার কিন্তু এবার আপনি ফল পেতে থাকবেন। কারণ শনি যাওয়ার সময় আপনাকে দিয়ে যাবে। ধরুন যে আপনার ডিজায়ার ছিল, সেই ডিজায়ারটা কিন্তু এবার ফুলফিল হওয়ার টাইম। এটাই কিন্তু শনি 3য় চরণে ফল দিয়ে থাকে। তাছাড়া দেখুন, একাদশভাবে কিন্তু শনির দৃষ্টি থাকবে। এই 2.5 বছরের মধ্যে কিন্তু শনি আপনাকে একাদশ ভাব মানে কি? আয়ের ভাব, আপনার ইনকামের ভাব। ফলে কি? আপনি আপনার ইনকামে কিভাবে গ্রোথ করা যায়, কিভাবে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করা যায়, মজবুত করা যায়, সেই নিয়ে কিন্তু এফোর্ট করবেন। নিজেকে ফাইন্যান্সিয়ালি মজবুত করার জন্য, অর্থনৈতিক দিক থেকে নিজের একটা মজবুত কন্ডিশন করার জন্য আপনি এবারে এফোর্ট করবেন এই যে 2.5 বছর। কারণ শনি এভাবেই কিন্তু আপনাকে দিয়ে যাবে। কারণ তাছাড়া আপনাকে কর্ম তো করতেই হবে, আপনি সেই রিলেটেডই কর্ম করবেন দেখবেন। তাছাড়া ধরুন যারা এই বিশেষ করে বিগত 5 বছর বা 2.5 বছর অনেক চাকরির চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন না, কিছুতেই ধরুন আপনি মানে সবই করে আসছিলেন, লাস্টে সেটা মানে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি করছে। আপনি নতুন চাকরি পেতে পারেন। আপনি যদি চাকরি খুঁজছিলেন, আপনি যদি সেই চাকরিটা না পান, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি কিভাবে নিজেকে মজবুত করবেন? কিন্তু সেই মানে জায়গাটা কিন্তু তৈরি এবার শনি আপনাকে করিয়ে দেবে। তাই যারা চেষ্টা করছেন তারা চেষ্টা করুন, তাদের কিন্তু নতুন চাকরি পেতে পারেন। আবার যারা অলরেডি চাকরি করছেন, তাদের মাথায় কিন্তু এই সময় আসবে যে চাকরি তো করছি, তার সঙ্গে যদি ব্যবসা করা যায় তাহলে কিন্তু আর্থিক দিকটা আমার আরো স্ট্রং হবে। তো কিছু একটা ব্যবসা করা যেতেই পারে। তো সেই রকম চিন্তাভাবনা মাথায় আসবে, যাতে আপনি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে মজবুত করতে পারেন। এই ধরনের চিন্তা কিন্তু শনিদেব নিয়ে আসবে এবং আপনি সেদিকে এগোবেন। তাই এইগুলো হচ্ছে কি পজিটিভ দিক। এবার যদি বলেন যে আপনি সবই পজিটিভ বলে, এবার নেগেটিভ বিষয়টা কি দিতে পারে? আমি সেটাই বললাম। যে নেগেটিভটা হলো কি? ফার্স্ট অফ অল কিন্তু আপনি নিজের যে কথাবার্তা, সেই কথাবার্তা বলার সময় কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ধরুন আপনি এমন কিছু বলে দিলেন যেটা অন্যের খারাপ লাগতে পারে। তাই নিজের বাণীর উপর, নিজের কথাবার্তার উপর সবসময় কিন্তু নিয়ন্ত্রণ রাখুন। এটা কিন্তু আপনার নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু ফেলবে শনি যখন সেকেন্ড ভাবে গোচর করে। তাছাড়া যেকোনো ধরনের সেকেন্ড কথা বলেন, তাহলে যেকোনো ধরনের কুটকাচালি বা যেকোনো ধরনের পলিটিক্সে নিজেকে একবারে জড়াবেন না। নিজেকে এগুলো থেকে দূরে থাকুন। বা আপনার জেলাসি এই সময় যদি মনের মধ্যে তৈরি করে, সেই জেলাসিটাকে একবারে আসতে দেবেন না। শুধু অনেস্ট থাকুন। দেখবেন শনি ভরিয়ে দিয়ে যাবে লাস্ট ফেজে। নিজের কর্মটা সৎ হওয়া চাই, নিজের মানসিকতাটাকে অনেস্টি রাখতে হবে। তাই শনি কিন্তু এই সময় যদি আপনি এই নেগেটিভ মানে জায়গাগুলোকে যদি ইমপ্রুভ করতে পারেন, কিন্তু যাওয়ার সময় শনি আপনাকে ভরিয়ে দিয়ে যাবে। তাই কি নিজের দাঁত এবং নিজের দাঁতের জায়গাটা যেমন একটু খেয়াল রাখবেন, বা যেকোনো দাঁত মাড়ি বা মুখের যদি কিছু প্রবলেম হয়, এই জায়গাটা যেমন খেয়াল রাখবেন, তেমনি নিজের কথাবার্তা, তেমনি যে কোনো ধরনের জেলাসি, কুটকাচালি, পলিটিক্সের থেকে একবার টোটালি সরিয়ে রাখুন। কর্ম সৎ রাখুন। দেখবেন শনি ভালো ফল দেবে।
এবার বলি যে শনি যেহেতু তৃতীয় চরণ চলছে, যদি আপনাদের উপর কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসে, কি করবেন? কি করলে ভালো ফল পাবেন? সর্বপ্রথম বলবো হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন এই 7.5 কুপ্রভাব কোনোটাই আপনার উপর আসবে না। সেকেন্ডলি কি করতে পারেন? ভোরে উঠুন, এক্সারসাইজ করুন এবং শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন। শনিদেবের প্রণাম মন্ত্র কি? নীলাঞ্জন চয়প্রক্ষাং রবি সুনাং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতাং বন্দে ভক্তা শনিশ্বর। এই মন্ত্র চ্যাট করুন 108 বার। দেখবেন শনিদেব আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। আর শনি কর্মের কারক গ্রহ, তাই সৎ থাকুন, সৎকর্ম করুন। দেখবেন আপনার উপর কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন কোনো কিছুই প্রভাব আপনার উপর আসবে না। পারলে মাতা দক্ষিণাকালিকাকে ফুল জল দিন, তা প্রণাম করুন, ধূপ দেখান, আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং ভালো থাকুন। রাধে রাধে।